আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা, বিপর্যয়ের মুখে পশ্চিমবঙ্গ, সতর্ক বার্তা দিল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। পশ্চিমবঙ্গ সরকার সব ধরনের আলু রপ্তানিতে বাধা দিচ্ছে। এর ফলে চরম বিপদের ইঙ্গিত দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। তাদের মতে রাজ্যের হিমঘরগুলিতে যেই পরিমাণে পুরনো আলু মজুত রয়েছে তা কৃষক এবং উভয়ের জন্যই অত্যন্ত উদ্বেগজনক। আলুর দাম বেড়ে যাওয়ার কারণে সরকার কিন্তু প্রথমে কড়াকড়ি শুরু করে, তারপর নিষেধাজ্ঞা জারি করে আলু রপ্তানিতে। এই কারণে কম গুণগত মানের যেসব আলু রয়েছে তা কিন্তু ভিন রাজ্যে রপ্তানি করা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই সমস্ত আলু পশ্চিমবঙ্গের বাজারে বিক্রি হয় না। যাদের আলু বর্তমানে মজুদ আছে তারা কিন্তু ভারী দুশ্চিন্তায় আছেন। এই প্রসঙ্গে সহসভাপতি শুভজিৎ সাহা বলেন, মোট 475টি হিমঘরে 4.1 লক্ষ টন আলু রয়েছে। তার মধ্যে অর্ধেক আলুই অন্য রাজ্যে পাঠানোর জন্য রাখা ছিল, কিন্তু 28শে নভেম্বর থেকে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী বাইরের রাজ্যে তা পাঠানো বন্ধ হয়েছে। অবিলম্বে সীমানা না খুললে নতুন বছরে নতুন আলু ঢুকতে সমস্যা হবে। চাষিদের বিপুল পরিমাণে ক্ষতি হয়ে যাবে। পুরনো আলু রাজ্যের হিমঘরে পড়ে থাকায় তার দাম কিন্তু আস্তে আস্তে তলানিতে ঠেকবে। রাজ্যের উৎপাদিত আলুর 60% কিন্তু এই রাজ্যে বিক্রি করা হয় এবং বাকি 40% ভিন রাজ্যে রপ্তানি করা হয়। রপ্তানি বন্ধ থাকার কারণে বর্ধমান, মেদিনীপুর, হুগলির মতো জেলাতে সবথেকে বেশি সমস্যা তৈরি হয়েছে। হিমঘরে এত পরিমাণে আলু পড়ে রয়েছে যে তা যদি সঠিক সময়ে বাইরের রাজ্যে পাঠানো না হয় তবে কিন্তু তা হিমঘরেই পচে নষ্ট হবে। কৃষক এবং কোল্ড স্টোরেজের মালিক সকলকেই কিন্তু ক্ষতির মুখে পড়তে হবে। শুভজিতের দাবি, সরকার যদি অন্য রাজ্যে আলু যেতে দেওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের ব্যবহারের জন্য আলু কিনে রেখে দেয় তাতে কিন্তু বাজারে দাম কমবে এবং তার পাশাপাশি ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, দাম বাড়িয়ে রাখতে গিয়েই হিমঘর মালিকরা কিন্তু সেই সময় কম আলু ছেড়েছেন, আর যার জন্যে বাজারে কিন্তু আলুর দাম বেড়ে গিয়েছিল। এর ফলে এখানে নাকি চাষিদের তেমন কোনো দোষ নেই, আর তাই কিন্তু বলছেন সকলেই। বর্তমানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গাতেই নতুন পোখরাজ আলু উঠতে শুরু করেছে। হিমঘরে পুরনো আলু মজুদ থাকায় নতুন আলুর দাম কিন্তু ওপরে উঠতে গিয়েও আটকে যাচ্ছে। যদি পুরনো আলু হিমঘরে না থাকতো তবে কিন্তু আজ বাংলায় নতুন আলুর দাম অগ্নিমূল্য হয়ে যেত। 31শে ডিসেম্বরের আগে বর্ডার খুলবে বলে সকলেই কিন্তু আশা করেছিলেন, কিন্তু চাষি ও ব্যবসায়ীদের সেই আশার প্রতি জল ঢেলে দিয়েছে সরকার। পুরনো আলুর চাহিদা বর্তমানে কিন্তু তলানিতে ঠেকেছে, যার ফলে নতুন আলুর দামও কিন্তু উঠতে গিয়েও উঠতে চাইছে না। বর্তমানে সকলেই কিন্তু রাজ্য সরকারের দিকে তাকিয়ে আছেন যে কবে বর্ডার খুলবে এবং কবে আলুগুলি রপ্তানি করা হবে। তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।